গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সকলেই ভীষণ ভালো আছো। আজ হচ্ছে শান্তিনিকেতন ডে 2। এখানে ব্রেকফাস্ট ঘরে চলে এসে সকলে ব্রেকফাস্ট করছে এখন। এই যে এতক্ষণে দেখা গেল, সকাল উঠেছে 7টায়, এতক্ষণে ঘরে দেখা মিলল। দেন আমরা তো একদম রেডি হয়েই গেছি, বেরোবো। শান্তিনিকেতনের আশেপাশে ছোট ছোট টুকিটাকি কয়েকটা সাইট সিন আছে। শাড়ি পরেছি একটাই কারণে, মন্দির যাচ্ছি কঙ্কালীতলা। দেন ওখানে যাব বা মন্দিরে, দেখা যাক। ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো। কি করছো চিকু? চিকু বাবা, কোনো নেই। আর এরা সকলেই ব্রেকফাস্ট করতে এখন ব্যস্ত। আমিও খেয়ে নিই, নইলে আমি হয়তো নিজের ব্রেকফাস্ট আর পাবো না। এই হচ্ছে আমাদের রুমের কন্ডিশন। কালকে এসে একরকম আর আজকে আর একরকম। এসব বাচ্চা টাচ্চা নিয়ে এলে এমনিই হয়। সবাই একবার গুড মর্নিং বলো তো। ফটো ফ্রেমে আসছেই না এরা, হাইট বাড়াতে হবে। দোষটা আমরা নিচে নেমেছি আলটিমেটলি বেরোবো বলে। কতক্ষণে বেরোবো বলতে পারছি না, টাইম ম্যানেজমেন্ট আমাদের এত মানে বাজে, কি বলবো। 8টায় বেরোবো বলেছি, এখন 10:30 বাজে, এখনো বেরোয়নি, গাড়ি অবধি যায়নি। গাড়িতে না ওঠা পর্যন্ত অ্যাকচুয়ালি বলতে পারছি না কটা বাজবে আমাদের বেরোতে। এই যে তুই কি ওখানেই থাকবি? কেঁদে যাচ্ছে বাবা রে বাবা। চিকু বেরু যাবি না? অনেক দিন পর দিদি আর ভাইকে একই ফ্রেমে সুস্থভাবে দেখা যাচ্ছে। এখন মোটামুটি ওদের দুজনেই বড় হওয়ার কারণে দুজনের মধ্যে মতবিরোধ বেশ ঘটে, তো অনেক দিন পর এরকম এদের দেখা গেল। তো চিকুর মতো হচ্ছে, ওকে চিকুকে ধরো। বাচ্চা নেই না। আমরা প্রথমেই পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সুরুল রাজবাড়ি। সো এখান থেকেই পাশে একটা মন্দির আছে, তো মন্দির দর্শনে প্রথমে গেছিলাম। দেন ওই যে মিস্টার ঘোষ এসে বললেন মন্দির বন্ধ, সো মন্দির আর দর্শন হলো না। তো এই হচ্ছে সুরুল রাজবাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কাউন্টারে টিকিট কেটে তারপর যাওয়া যায়। এই যে দেখছেন, এটাই হচ্ছে গেট, এটা দিয়ে আমরা সকলে এন্ট্রি নিলাম। সুরুল রাজবাড়ি, এটাকে অনেকে রাজবাড়ি বলছে, কেউ জমিদার বাড়িও বলে। আবার যেই টিকিটটা কেটেছিলাম সেই কুপনে লেখা আছে সুরুল বড় বাড়ি, তো এটা প্রচলিত সুরুল রাজবাড়ি বলেই। তো এই যে ভিতরটা ভীষণ সুন্দর দেখতে, আমি পুরোটা শো করছি। এই জায়গাটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা জায়গা, কেন কি এই জায়গাটা কখনোই ফাঁকা পাওয়া যাচ্ছে না। পিক তুলতে কেউ না কেউ সকলেই ব্যস্ত আছে, কেন কি সিঁড়িগুলো খুব সুন্দর আলপনা দেওয়া, এবার ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর। আর এই জায়গায় মানে দুর্গা পুজো হয়, এখানে মা দুর্গার কাঠামোও আছে দেখলাম। সুরুল রাজবাড়ি থেকে বেরিয়ে মিনিট 15 মতো গাড়িতে চড়ে আমরা চলে এলাম সৃজন শিল্প গ্রামে। অ্যাকচুয়ালি গ্রামটা হচ্ছে মানে জায়গাটার নাম সৃজনী শিল্পগ্রাম, যেটা লেখা আছে ওখানে আমি দেখালাম। তো আমরা সকলেই মানে প্রচলিত কথায় সৃজন শিল্প গ্রাম বলেই মানে এতদিন আমি শুনেছিলাম। তো অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম, যেখানে বাইরের কোনো খাবার অ্যালাউ নেই, সাইনবোর্ডে বড় বড় করে লেখা আছে। আর এখানে অ্যাডাল্টদের টিকিট মূল্য হচ্ছে 30 টাকা, চাইল্ড 5 থেকে 12 বছরের মধ্যে 10 টাকা। আর এখানে ভিজিটিং টাইম 9:30 থেকে সন্ধ্যে 5টা। আরও অনেক ইনফরমেশন এই বোর্ডে লেখা আছে, কারোর প্রয়োজন হলে পজ করে দেখে নিতে পারে। আর জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো, আলপনা এবং সৃজনশীলতা দিয়ে মানে সুন্দর করে একটা জায়গাকে কিভাবে মানে পরিবেষ্টিত সকলের সামনে উপস্থাপন করা যায়, সেই রকমই একটা জায়গা, ফটোজেনিক একটা জায়গা। তো জেনে রাখা ভালো, সৃজনী শিল্পগ্রাম জায়গাটি প্রচুর বড় এরিয়ার উপর তৈরি, মানে কৃত্রিমভাবে তৈরি। এটা কোনো প্রাকৃতিক বৈশিষ্ট্য এর মধ্যে নেই, পুরোটাই মানুষের দ্বারা তৈরি করা।
যেখানে আমাদের দেশের বিভিন্ন স্টেটগুলির ঐতিহ্য ও সংস্কৃতিকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর আমার মনে হয় এই পুরো জায়গাটা ঘুরে দেখতে অনেকটা সময় নিয়ে যেতে হবে, মোটামুটি 4-5 ঘন্টা তো লেগেই যাবে। মানে সমস্ত স্টেট অনুযায়ী প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে সেই বৈচিত্র্যগুলো, সংস্কৃতিগুলো সুন্দরভাবে দেখে আসতে গেলে তো সময় লাগবেই। যেহেতু আমাদের সঙ্গে অনেক বাচ্চা ছিল আর তারা প্রচুর অধৈর্য, মানে বিরক্ত করছিল খুব, তো আমরা 1 ঘন্টার মধ্যে যতটা পেরেছি ওভারঅল দেখে তারপর বেরিয়ে এসেছি। পুরো এরিয়াটা ঘুরে দেখা সম্ভব হয়নি, আর এটা একটা দিক নির্দেশনের ম্যাপ দিয়েছে কোথায় কি কোন দিকে আছে সেটা বোঝানোর জন্য। তো সৃজনী শিল্প গ্রাম থেকে বেরিয়েই চলে এসে ঠান্ডা পানিয়ে গলা ভেজাতে, কেন কি বেশ গরমও লাগছিল, অনেকটা ঘুরে। এখানে অনেক অপশন ছিল, তো যে যার পছন্দ মতো আমরা ঠান্ডা পানীয় নিয়ে নিলাম। আমি নিয়েছিলাম আম পোড়ার শরবত। শরবত কাউন্টারের পাশেই ছিল আখের রস, তাই পোড়া আমের শরবত খাওয়ার পরই ব্রতর সাথে চলে এসেছি আখের রস খেতে, কেন কি ব্রত আখের রস খেতে খুব ভালোবাসে। তারপরেই কোনো দিকে না তাকিয়ে আমরা সোজা চলে এসেছি হোটেলে। ফিরেই চিকুর সুইমিং করা দেখে আমরাও আর লোভ সামলাতে না পেরে ওর সাথে একটু জলে পা ভিজিয়ে নিলাম। এখন রিসর্টে আমরা 3টে ফ্যামিলিই আছি, তো একজনের বাচ্চা খুবই ছোট, সে কারণে রুমে আছে, আর যাদের সঙ্গে এসেছিলাম বাকিরা সকলেই চলে গেছে। কি আনন্দ বল, হ্যাঁ বাবা, সুইমিং 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 পুল সুইমিং পুল সুইমিং পুল। মিষ্টু দিদিকে দেখ কি সুন্দর খেলছে। এখন যাচ্ছি রুমে। বাচ্চারা আর বাবারা মিলে তো সুইমিং পুলে এখনও মানে ঝাঁপাঝাঁপি করে যাচ্ছে, আমরা আর পারছি না, কেন কি আমরা লাঞ্চ করে আবার বেরোবো সোনাঝুরি হাটে। আমি তো কালকে ঘুরে এসেছি, কিন্তু মিতু এখনও যায়নি, তো ওর সাথে আবার আজকে যাব আমরা সোনাঝুরি হাট। মানে আমরা মিনস আমি আর মিতু যাবো, বাচ্চাদেরকে রেখে যাব, বাচ্চাদেরকে বাবার কাছে রেখে যাব। সেই কারণে বাচ্চা আর বাবারা এখন খেলুক, ওরা বিকেলে রেস্ট নেবে, আর আমরা দুপুরে লাঞ্চ করে বেরোবো সোনাঝুরি হাটে। এখন যাচ্ছি ঘরে গিয়ে 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে লাঞ্চ করে তারপরে বেরোবো। আর লাঞ্চও আমরা ঘরে একবারে বলে দিয়েছি, ঘরে দিয়ে যাওয়ার জন্য, ঘরেই দিয়ে যাবে, ওখানেই লাঞ্চ আমরা করে নেব। দেন 1/2 ঘন্টা মতো রেস্ট নিয়ে বেরিয়ে যাব। সেই কারণেই চলে এলাম রুমে, একটু রেস্ট নেওয়া যাক, প্রচুর ঘুরছি। আজকের লাঞ্চের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম ভাত, ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, আর হচ্ছে চিংড়ি মালাইকারি। সময় এখন 2টো, আমরা লাঞ্চ কমপ্লিট করে নিচে এসে দেখি এরা এখনো জলের মধ্যে ভাসছে। দেখি 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 বাবা, এরা ছোট পুকুর থেকে বড় পুকুরে চলে এসছে, ছোট মাছ বড় পুকুরে চলে এসছে। একটা মাছ তো বড় মাছের কোলে চেপে আছে, ধোয়া ধোয়া লাগছে। তো এখন মোটামুটি 5টা বাজে, আমাদের 4টেই বেরোনোর কথা ছিল, 3টে। তো এতক্ষণে আমরা পৌঁছেছি সোনাঝুরি হাট। আর এখানে অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বাজার আর কি দোকান সব উঠে চলে যায়। তো দেখা যাক আমরা কতটা কি দেখতে পারি। আর এরা চায় না বেশি টাকা খরচ হোক। আর আমি তো কালকে এসেছিলাম, এই যে এ আসেনি, ওর সঙ্গে এসেছি, যদিও আমি আজকে নেব বলে কালকে বিশেষ কিছু নেই। কত টাকা বাঁচাতে পারি আর কতটা মানে তোলে ঝোলা ভর্তি করে নিয়ে যেতে পারি। হাটে ঢুকতে না ঢুকতে তো সন্ধে হয়ে গেছিলো, তার উপর আমাদের পাঞ্জাবি আগের দিন নিয়ে গেছিলাম, সেটা এক্সচেঞ্জ করার ছিল, তো সেটা এক্সচেঞ্জ করে মোটামুটি এরকম অন্ধকার। দুঃখের বিষয় এতটাই অন্ধকার হয়ে গেছিলো, সকলেই নিজেদের জিনিসপত্র গোটাতে শুরু করে দিয়েছিল। তো আমরা সোনাঝুরি হাট সেইভাবে ঘুরতে পারিনি, 2-4টে দোকানে ঘুরতে পেরেছি এবং ওই 2-1টা জিনিসই ঝোলায় ঢোকাতে পেরেছি। তাই মনের দুঃখ ভোলানোর জন্য গরম গরম 1 কাপ করে চা খেয়ে পৌঁছে গেলাম রুমে। আর রুমে এসেই দেখছি সুন্দর সুন্দর স্টার্টার আইটেম সব অর্ডার দিয়ে রাখাই ছিল। আড্ডা দিতে দিতে সেগুলো আমরা সকলে খেলাম। আর এখানে প্রত্যেকটা খাবারই কিন্তু বেশ টেস্টফুল, বেশ সুস্বাদু। আর আজকে আর ইভিনিং আমরা নিচে নামিনি, কেন কি সকালের দিকে একতরফা, আবার আমরা বিকেলের দিকে একতরফা ঘুরে এসেছি, সেই কারণে ঘরেই রেস্ট নিয়েছি পুরোটা সময়। আর এখন রাতের ডিনারও দিয়ে চলে গেছে আমাদের রুমে, তো ডিনার করে আজকে আমরা ঘুমিয়ে পড়বো। গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি পরের দিনের সকালের গরম গরম জলখাবার নিয়ে, একেবারে উপস্থিত হয়েছি।
আর এখন যে দৃশ্যটি দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে চিকু মহারাজ এখানে খাবার পাহারা দিচ্ছে, মানে ওই যেন দায়িত্ব নিয়ে সকলকে সার্ভ করবে এরকম একটা ব্যাপার। আর এখানে বাপ আর বেটু একদম ম্যাচিং পাঞ্জাবি পরে নিয়ে রেডি হয়ে গেছি আমরা আবার। গুড মর্নিং এভরিওয়ান, আমরা সকলে মিলে রেডি হয়েছি। আর আমার সঙ্গে এটা কে আছে আজকে? এটাকে এবার স্মাইল করে দাও তো, স্মাইল। তো আমরা রেডি হয়েছি আজকে, এখন বেরোচ্ছি। আমরা যাব কঙ্কালীতলা মন্দির। তো বাকিরাও সবাই চলে গেছে, একমাত্র মিতু বাকি আছে। আর ওদিকে ওই যে গাড়ি অলরেডি দাঁড়িয়ে। তো চলো যাওয়া যাক। টাটা করে দাও, গুড মর্নিং করে দাও, গুড মর্নিং, গুড মর্নিং। এদিকে আমরা সেম ড্রেস পরে নিয়েছি, টাইপ কালারটা আলাদা, একদম লাইক একই টাইপ ড্রেস স্টার্ট করেছি। আর চেক করে এখানে একবার টাকা টাটা করো, টাটা করে দাও, 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 টাটা ফ্লাইং কিস করে দাও, ফ্লাইং কিস করে দাও বাবা। ভাই ফ্লাইং মানে কিস করে আমরা যাই, মনসার ফ্লাইং আলাদা। দামে তো পাশেই তা রিসর্ট থেকে মোটামুটি মিনিট 40-এর মতো সময় লেগেছে আমাদের কঙ্কালীতলা মন্দির পৌঁছতে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির চত্বর। অন্যান্য মন্দিরের মতোই এখানেও ব্যতিক্রম নয়, মন্দিরে ঢোকার আগেই পুজো সামগ্রী নেওয়ার জন্য রয়েছে প্রচুর দোকান। তো আমরাও একটা দোকানে পুজোর সমস্ত যাবতীয় সামগ্রী নিয়ে এখন মন্দিরে প্রবেশ করছি। যদিও আমাদের কঙ্কালীতলা মন্দির আসার কথা ছিল আগের দিন, তো সেদিন আর সময়ের অভাবে হয়ে ওঠেনি, সেই জন্য আবার আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে। আর এই মন্দিরে এসেই দেখো, মানে আমরা যেহেতু ট্যুরিস্ট ঘুরতে গিয়ে খুব বেশি সময় সব জায়গায় দিতে পারি না, কিন্তু এখানে দেখো মন্দিরে এসেই এত বড় লাইন। আর আমরা লাইনে দাঁড়িয়েছি পুজো দেওয়ার জন্য, কারণ এটা 51 সতীপীঠের একটা সতীপীঠ, সেই কারণে এত ভিড় আর এখানে এত মানুষের সমাগম। তো আমরা মন্দির চত্বরে ঢুকে মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে আবার মানে মন্দির পুরো চত্বরটা পুরোটা একটু ঘুরে দেখে নিচ্ছি। অনেকটা বড় জায়গা আর প্রচুর গাছ আছে, বেশ গেলে মন শান্ত এবং বসে থাকতে বেশ ভালো লাগে। কিন্তু আমাদের হাতে ছিল খুব কম সময়, তো আমরা বেশি সময় বসতে পারিনি, কেন কি আজকেই আমরা আবার ব্যাক করব, বাড়ি ফিরবো, সে কারণে খুব বেশি সময় এখানে দিতে পারছি না। তো আমরা এখানে পুজো দিয়েই 10 মিনিট মতো একটু মন্দির পরিক্রমা করে আমরা আবার বেরিয়ে যাব। কঙ্কালীতলা মন্দির থেকে আমরা সোজা চলে এসেছি সোনাঝুরি হাট, কেন কি আগের দিন একদম সন্ধ্যে হয়ে গেছিলো, তো সেইভাবে কোনো জিনিসই দেখতে পাই। এখান থেকে আমাদের জিনিস কেনা যতটাই কম হয়েছে তার থেকে অনেক বেশি এক্সচেঞ্জ করার সুযোগ এসছে, মানে যেটাই নিয়ে যাচ্ছি হয় ছোট হচ্ছে বা বড় হচ্ছে, সেই কারণে আমাদের এক্সচেঞ্জ করতে আজকেও আসতে হয়েছে। আগের দিন আমি এক্সচেঞ্জ করেছি বড় হয়েছে বলে, আজকে মিতু আসছে এক্সচেঞ্জ করতে ছোট হয়েছে বলে। কিন্তু দুঃখের বিষয় যে সোনাঝুরি হাট 12টার সময় আর কি সমস্ত দোকান বসে, তো আমরা 11টার মধ্যে পৌঁছে গেছিলাম। কিছু দোকান অবশ্যই বসেছে, তবে সমস্ত দোকান এখনও বসেনি। তো যেই দোকান থেকে আমরা জামাটা নিয়েছিলাম সেখানে এক্সচেঞ্জ করার আর আমাদের সুযোগ হয়নি, তো ওই আর কি চোখের দেখা দেখে আমরা আবার চলে এসেছি আমাদের রিসর্টে। তার কারণ হাতে সময় খুব কম, আমাদের রিসর্টে ফিরে এসেই আবার একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে আবার আমরা মানে আমাদের বেরিয়ে যাবার কথা আজকে, সেই কারণে খুব বেশি সময় আমরা সোনাঝুরি হাটে দিতে পারিনি। সময় 1:15, আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তো অ্যাকচুয়ালি আমাদের 11টার সময় চেক আউট ছিল, তো যেহেতু লাঞ্চ করে যাব সেজন্য একটু টাইম আমরা এক্সট্রা আছি, তো কোনো প্রবলেম হয়নি এতে। লাঞ্চ করেই আমরা বেরিয়ে যাব আজকে বাড়ির জন্য। চলো এখন লাঞ্চ করা যায়। পৌঁছে গেছি লাঞ্চ টেবিলে। তবে একটা বিষয় যে এতদিন আমরা মানে 2 দিন আমরা একসঙ্গে আছি, কিন্তু সবাই মিলে একসঙ্গে একবারও মানে খাওয়া হয়নি। তো আজকে সেই ইচ্ছাটা ফুলফিল হচ্ছে, মানে আজকে আমরা সকলে মিলে একসঙ্গে বসে লাঞ্চ করব। মেনুতে তো অনেক কিছুই আছে, চিংড়ি, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ডাল, ডিম কারি, ডিম ভাজা, চিকেন কষা ইত্যাদি। ব্রত খা রে, প্রচুর নেশা। লাঞ্চ সেরে লাগেজ সব নামিয়ে আমরা চলে এসেছি নিচে এবং যাচ্ছি গাড়ির দিকে। তো এই যে 2 দিনের জন্য আমাদের একটা বাসস্থান ছিল এটা, তো আজকে বাই বাই করে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি।
কি গল্প? একজনকে মিস করছি। আমাদের শান্তিনিকেতন ব্লগ এবারের মতো এখানেই এন্ড করছি। তো দেখা হবে আবার নতুন একটা দিনে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।